আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্টাইলে এবং খুব সহজভাবে লোট্টে মাছ ভুনা। দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যারা লোটে মাছ খেতে পছন্দ করে না, আমার এই টিপস ফলো করে যদি বাসায় এই রেসিপি রান্না করে, তাহলে আমার বিশ্বাস তারাও চেটেপুটে এই লোটে মাছ ভুনা খাবে। আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লোটে মাছটা ভুনা করার জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের একটা টমেটো কুচি নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর ধনেপাতা কুচি করে রেখেছি। তো বন্ধুরা, এখানে একটা কড়াই বসাই দিলাম চুলাতে, তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। আমি এখানে আজকে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, যার যেমন পছন্দ। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে এখন আমি ভালো করে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। লোটে মাছ যখন কেটে নেবেন, ধোয়ার পরে 1 টুকরো লেবুর রস দিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন 10 মিনিট। এতে করে বাজে একটা স্মেল আছে লোটে মাছের, সেটা চলে যাবে। তো বন্ধুরা, এই তো দেখুন আমার পেঁয়াজ কুচি কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা একটা স্মেল আছে, সেটা চলে যাবে। এই রান্না দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু দ্বিগুণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই লোটে মাছ খুব সফট একটা মাছ, এটাকে বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করা যাবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। তার আগে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে নেব। যেহেতু মাছটা ফ্রিজে অনেক দিন ফ্রোজেন করা থাকে, সেজন্য এই রান্নায় কোনো ঝোল ব্যবহার করা যাবে না। মাছের গা থেকে কিন্তু অনেকখানি ঝোলের পানি বের হবে। তো এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর বন্ধুরা, এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন টমেটো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে করে মশলাটাকে ভালো করে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কষিয়ে নেব। এভাবে কষানোর পর এক পর্যায়ে দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে আবার নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ। মশলা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে
আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, মশলাটা এক পর্যায়ে কষানো শেষ। এখানে আমি সামান্য পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। আমি এখানে কালো রঙের মরিচটা ব্যবহার করেছি। তো এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই লোটে মাছগুলো। আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়তে চাড়তে হবে আলতো হাতে। এই মাছগুলো কিন্তু রান্না করতে গেলেই কিন্তু ভেঙে যায়। আস্ত রাখাটা কিন্তু খুব টাফ ব্যাপার। এই তো সবগুলো মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে ভালো করে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হয় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে। তো বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঝোলটা কিন্তু টেনে গেছে একদম। আরেকটু আমি টানিয়ে নেব ঝোলটাকে, একটু শুকনো শুকনো, যেহেতু ভুনা করব সেজন্য ঝোলটা আরও টানিয়ে নিতে হবে, এতে করে তেলটা উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে সুন্দর একটা স্মেলের জন্য। আমার রান্নাটি আজকে কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, এখন একটু নেড়ে দিলাম আলতো হাতে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার আঁচটা অফ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।